নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় একটা নোটিফিকেশনকে ঘিরে, এবং যেটা দেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে। আমার মনে হয় এটা পর্ষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা, যেখানে কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা যদি কোনো কারণে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ট্রান্সফার অর্ডার হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে, এরকম ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে আবার আপনার পর্ষদকে আবেদনের মাধ্যমে তার সেই ডকুমেন্ট কপিটা ফিরে পেতে পারেন, যার নোটিফিকেশনটা আমি এক ঝলক আপনাদের সাথে শেয়ার করছি। বা আপনারা এক কাজ করতে পারেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটের যে পেজটা আমার খোলা রয়েছে, এখানে এসে নিচের দিকে দেখুন নোটিফিকেশনটা দেওয়া রয়েছে, নোটিফিকেশন ফর রিগার্ডিং ডুপ্লিকেট কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড ট্রান্সফার। এখান থেকে আপনারা নোটিশটা সরাসরি ডাউনলোডও করে নিতে পারেন। আমার ডাউনলোড করা রয়েছে, আমি সেই নোটিশটাতে সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে 14 জুন 2024 এই নোটিফিকেশনটা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে। সাবজেক্ট আকারে দেখুন লেখাই আছে, টু প্রোভাইড ডুপ্লিকেট কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড অর্ডার অফ ট্রান্সফার ইস্যুড বাই WBBAC। এবং যদি আপনারা এই ধরনের ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ট্রান্সফার কপি যদি আবার পেতে চান, তাহলে আপনাকে পকেট থেকে খরচ করতে হবে মাত্র 1000 টাকা। আর শুধু খরচ করলেই নয়, তার জন্য কিছু শর্তাবলীও প্রযোজ্য রয়েছে। সেগুলো আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, তাহলে সেগুলো আমরা দেখতে পাবো। প্রত্যেকটাই ইংরেজিতে লেখা। যাই হোক, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, খরচ কত হবে, কি কি জমা দেবেন, এই সবই আলোচনা করব এই ভিডিওতে। বলতে পারেন এই নোটিশটির হয়তো বাংলা তর্জমা করলাম, বা হয়তো একটু সাবলীল বিশ্লেষণ। যাই হোক, এরকম আরও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো চলুন আমরা মূল নোটিফিকেশনের যে ভিডিওটা, সেটার এক্সপ্লেনেশন ভিডিওটাতে আমরা যাই। নোটিফিকেশনটাতে যে যে নির্দেশাবলী রয়েছে তা আমি একটু সাবলীলভাবে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করছি। তো সবার প্রথমেই আমরা দেখব যে কাদের জন্য এই নির্দেশিকাটা প্রযোজ্য হবে। কেবলমাত্র তারাই যারা WBCSSC বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে রেকমেন্ডেশন লেটারটি পেয়েছেন, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, তারাই কেবলমাত্র ডুপ্লিকেট ট্রান্সফার অর্ডার বা ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট কপি পেতে পারেন। এরপর দেখে নেব কোথা থেকে এই ডুপ্লিকেট কপিটি আপনি পেতে পারেন। তো উত্তর হচ্ছে, পর্ষদের অফিসে গিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলেই আপনি এই ডুপ্লিকেট কপি পেতে পারেন। পর্ষদের ঠিকানাটা আমি নিচে দিয়ে দিলাম, নিবেদিতা ভবন, করুণাময়ী, DJ 8 ব্লক, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000। এই অ্যাড্রেসে আপনাকে সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর আপনি যে ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট বা ডুপ্লিকেট ট্রান্সফার অর্ডার নেবেন, তার খরচ কি একদম বিনামূল্যে? একদমই না। তার খরচ আপনি দেখুন, এখানে লেখাই আছে, ডুপ্লিকেট কপি অ্যাপয়েন্টমেন্ট এবং ডুপ্লিকেট ট্রান্সফার লেটার পাওয়ার জন্য কপি পিছু 1000 টাকা চালান জমা করতে হবে। যদি দুটোই নিতে চান তাহলে 2000 টাকা, ওদের মধ্যে থেকে যদি একটা পান তাহলে 1000 টাকা আপনাকে জমা করতে হবে, এবং সেটাও হবে চালান আকারে। এরপর আসি আবেদনের পদ্ধতিটা কিরূপ হবে। আপনারা একটা নর্মাল সাদা কাগজে পর্ষদের সেক্রেটারিকে উদ্দেশ্য করে আবেদন লিখবেন। যদি কেউ কম্পিউটার টাইপ করে নেন সেটা হলে তো আরও ভালো। আবেদনের সাথে দিতে হবে যে 1000 টাকার পেমেন্ট আপনি করছেন তার রসিদ এবং রেকমেন্ডেশন লেটারের জেরক্স। এবার আসছি আবেদনের পদ্ধতিগুলি কিরূপ হবে, মানে আবেদন যে করবেন তার সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে বা কি কি আরও এক্সট্রা কিছু লাগবে, সেটার এলাবোরেশন আমি দিচ্ছি। দেখুন, প্রথমে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনে আবেদনকারী তার বর্তমান ঠিকানা সহ নিজের সম্পূর্ণ নাম ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। 2 নম্বর, অ্যাপ্লিকেশনে অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর সহ তারিখ, রেকমেন্ডেশন কপি এর মেমো নম্বর সহ তারিখ এবং রোল নম্বর, এই সমস্ত কিছুই লিখবেন। অবশ্যই মনে করে এগুলো লিখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট দেখুন, আবেদনের সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা ট্রান্সফার অর্ডারের নষ্ট হওয়া বাকি অংশ যদি থেকে থাকে, আর যদি না থেকে থাকে তাহলে থানা থেকে জেনারেল ডায়েরির একটা কপি লাগবে, এবং সেখানে অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টরের সই স্ট্যাম্প করা থাকবে। এরকম একটা কপি আপনাকে ওই মূল আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে দিতে হবে। 4 নম্বর পয়েন্ট দেখুন, আবেদনের সাথে যুক্ত করে নিতে হবে জয়েনিং অর্ডারের জেরক্স এবং আপনার যে কোনো সচিত্র পরিচয়পত্র, সেটা হতে পারে আধার, ভোটার, প্যান ইত্যাদি, যে কোনো কিছুর একটা জেরক্স লাগবে।
বা এটা আপনি করতে পারেন, যেটা সবার প্রথমে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিতে গিয়ে একটা সচিত্র পরিচয়পত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই সচিত্র পরিচয়পত্রটারই জেরক্সটা আপনি এর সাথে দিয়ে দেবেন। এতক্ষণ আলোচনা করলাম যে ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। এবার আসি যে সমস্ত কিছু জমা করার পর কতদিন পর ডুপ্লিকেট কপিটা আপনি হাতে পাবেন। আবেদনপত্র জমা দেওয়া এবং ফিস জমা দেওয়ার তারিখের পর থেকে, খুব নজর করবেন এই জায়গাটা, তারপর থেকে আগামী 15টা ওয়ার্কিং ডে পরবর্তী সময়েতে ডুপ্লিকেট কপিটি আপনাকে সরবরাহ করা হবে। 6 নম্বর পয়েন্টে, ডকুমেন্টস জমা করে দেওয়ার তারিখ থেকে আগামী 3 মাস পরে ডুপ্লিকেট কপি যদি না পাওয়া যায়, তার আগে কোনো ধরনের কোনো অভিযোগ গ্রহণ করবেই না পর্ষদ। এটা আগে থেকেই বলে দিচ্ছে, আপনি যদি নোটিশটা একটু মিলিয়ে দেখেন সেখানে পরিষ্কার লেখা আছে, বুঝতে পারবেন। এবার ডুপ্লিকেট কপিটা হাতে পাবেন তাহলে কতদিন পর। 7 নম্বর পয়েন্টে দেখুন লেখা আছে, ডুপ্লিকেট কপিটি পোস্টাল ডেলিভারি মারফত আপনাকে পাঠানো হবে। তো তার জন্য আপনি এক কাজ করবেন, আবেদনপত্র যেটা হাতে লিখছেন বা প্রিন্ট আউট করছেন বা যে সব ডকুমেন্টসগুলো ওর সাথে অ্যাটাচ করছেন, তার সাথে 10+14 ইঞ্চি মাপের একটা খাম, যেখানেতে পরিষ্কারভাবে নিজের বর্তমান নাম, ঠিকানা এবং সাথে ফোন নাম্বারটা দিয়ে দিলেও ভালো হয়, সেটা অবশ্যই তার সাথে যুক্ত করে দেবেন। আর 8 নম্বর পয়েন্টে, আপনার আবেদনপত্র এবং নথিপত্র সমূহ যদি পর্ষদ যথোপযুক্ত বলে মনে না করে, কোথাও যদি কোনো ভ্যারিয়েশন তাদের কাছে উঠে আসে, তারা যদি সন্দেহজনক মনে করে বা মিসম্যাচ করে কোনো কিছু, তাহলে অবশ্যই পর্ষদ এটা জানিয়ে রাখছে যে আপনাকে ডুপ্লিকেট কপি ইস্যু নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি কোনো রকম কোনো স্টেপ নিতে পারবেন না। তো এই ছিল নোটিফিকেশনের খুঁটিনাটি। যদি আপনাদের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু হয়ে থাকে যে আপনারা ডুপ্লিকেট কপি চাইছেন, তাহলে অবশ্যই দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই করে ফেলুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।